কৃষ্ণপুর গ্রামে বাস করে মৌমিতা ও তার মেয়ে গয়না। তাদের জীবন বেশ ভালোভাবেই যাচ্ছে। মা, আজকে আমাদের মাঠে একটা খেলার প্রতিযোগিতা আছে। আমিও সেই খেলাতে নাম দিয়েছি। তাহলে আমি যাই মা, তুমি আমার জন্য একদম চিন্তা করবে না। সন্ধ্যার আগেই আমি ফিরে আসব। আজকে খেলাতে অনেক মজা হবে। কতদিন পরে এমন খেলার আয়োজন হয়েছে। আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, খেলতে যা। তবে মনে রাখিস সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসতে হবে। এরপরে যেন আমাকে যেতে না হয়। আর কি এত খেলা, হ্যাঁ? কয়দিন পর পরই এ প্রতিযোগিতায় সে প্রতিযোগিতায়, এত খেলার পরও কি তোর মন ভরে না? আজকে শেষ বলে দিলাম। আমি তো ছোট মানুষ, আমার কাজই তো খেলা করা। খেলা ছাড়া কি আমি কোনো কাজ করি নাকি? খেলা তো করবই। আজকে কতদিন পর একটা প্রতিযোগিতার আয়োজন হয়েছে, সেজন্যই তো নাম দিয়েছি। আর কয়দিন পর পর তো এমন খেলা হয় না। তাহলে মা যাই, দেরি হয়ে যাচ্ছে, সবাই আমার অপেক্ষা করছে। হয়েছে হয়েছে, এত কথা বলতে হবে না। তুই যা, এখন খেলতে যা। দেরি হয়ে যাবে, পরে আসতে আবার দেরি হবে। তাড়াতাড়ি যা, আর সন্ধ্যার আগে ফিরে আসবি। এটাই বলে দিলাম। আমি আর এক্সট্রা কথা বলতে পারবো না। আমাকে যেন মাঠে যেতে না হয়। আর তুই তোর বন্ধু বান্ধবের সাথে একটু চলাচল কম কর, ভালো লাগে না এসব আমার। তারপর গয়না তার মাঠ থেকে বিদায় নিয়ে খেলার জন্য মাঠের দিকে যাচ্ছে। তার মনে তো অনেক আনন্দ, কারণ আজকে অনেক দিন পরে মাঠে একটা প্রতিযোগিতা হয়েছে। রাস্তায় একটি পুকুর দেখতে পেল, আর সে পুকুর থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। আর সেখানেই গয়না দাঁড়িয়ে গেল। লীলা সুন্দরী মেয়ে, তুই কোথায় যাচ্ছিস? তুই তো রূপে গুণে বাসছেই। তোকে দেখে তো আমি পাশকে খেয়ে গেলাম। অসাধারণ দেখতে তোকে। তুই কোথায় যাচ্ছিস? আমার পুকুরের সামনে দিকে কোথায় যাচ্ছিস? কে আপনি? কোথায় থেকে কথা বলছেন? এখানে তো আমি কাউকে দেখতে পারছি না। তাহলে আপনি কোথায় আছেন? আর আমাকেই বা কিভাবে দেখছেন? আমার কিন্তু অনেক ভয় করছে। আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আমার সামনে আসেন। আমার ভয় করছে। আপনি কে? আর কোথায় থেকে আমাকে দেখছেন? আমি তো এখানে কোনো মানুষকে দেখতে পারছি না। তাহলে আওয়াজটা কোথায় থেকে আসছে? এই আমি, তুই এত পটর পটর কিভাবে করিস? তোর বয়স এত কম, এত কথা কিভাবে শিখেছিস? আমাকে দেখলে কি তোর মাথা ঠিক থাকবে নাকি? আমি যেখানে আছি সেখানে ভালোই আছি। সামনে আসলে তোর মাথা ঘুরে যাবে। আমি এক ডাইনি, ডাইনি। সামনে যে গাছটা দেখছিস, এখানে আমি থাকি। আর পুকুরটা আমার বাসস্থান। তুই কেন এখান দিয়ে যাচ্ছিস? আমাকে দেখার তো শখ হয়েছে, তাহলে দেখ। আপনি এনে বেশি কথা বলছেন। আমি ছোট দেখে কি কথা বলতে পারবো নাকি? আপনি কোথায় থেকে কথা বলছেন? এত কথা না বলে আমার সামনে আসেন। আর এখানে কিসের ডাইনি? এখান দিয়ে মানুষ চলাচল করে। আপনার যদি সাহস থাকে তাহলে এক্ষুনি আমার সামনে আসবেন। এভাবে ভিতুর মতো পেছন থেকে কথা বলছেন কেন? আমি কাউকে ভয় পাই না, কোনো ডাইনিকে আমি ভয় পাই না। সাহস থাকলে সামনে আসেন। এই রামে, তোর কিন্তু বড্ড সাহস। এই দেখ আমাকে। তুই না বললি ডাইনি বলে কিচ্ছু হয় না। এখন দেখ, এখন তো তুই অজ্ঞান হয়ে যাবি। দেখেছিস আমাকে? আমি ডাইনি। কে? আমি কাকে দেখছি? এ তো সত্যি সত্যি ডাইনি। আমাকে ক্ষমা করে দাও গো ডাইনি মা। আমি ভুলে এসব বলে ফেলেছি। আমি তো ছোট মানুষ, কিছু বুঝি না। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই রাস্তা দিয়ে আসবো না। আমি তো ভুলে এখান দিয়ে চলে যাচ্ছিলাম। আর আমি তোমাকে অনেক বাজে বাজে কথা শুনিয়েছি। আমাকে এসবের জন্য মাফ করে দাও। আমাকে এখন যেতে দাও, আমি খেলা করবো। ঠিক আছে রে, তোকে দেখে তো আমার মায়া হচ্ছে। খুব মিষ্টি দেখতে তুই। তোকে আমি খেতে পারবো না। যা যা, এখন চলে যা, খেলতে যা। আবার কোনোদিন দেখা হবে তোর সাথে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ডাইনি মা। তুমি খুব ভালো। আর তুমিও দেখতে অনেক মিষ্টি। তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। আমি আবারও এখান দিয়ে যাব। আর পারলে প্রতিদিন এখান দিয়ে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাব। তুমি দেখতে অনেক মিষ্টি, অনেক ভালো তুমি। তাহলে এখন আমি যাই। মাঠে একটা প্রতিযোগিতা আছে, যাই আমি। জানিস মিনা, গণেশ, গোপাল, আজকে আমার সাথে কি হয়েছে?
আসার সময় যে একটা বট গাছ আছে না, ওইখানে একটা পুকুর আছে, ওইখানে আমার সাথে এক ডাইনি মায়ের দেখা হয়েছে। ডাইনিটা প্রথম আমাকে ভয় দেখিয়েছে, পরে নাকি আমাকে মাফ করে দিয়েছে, এখন আমাকে ছেড়ে দিয়েছে। অনেক ভালো ডাইনি। আর ডাইনিটা দেখতে অনেক মিষ্টি, অনেক সুন্দর করে কথা বলে। তাই নাকি? বেশ ভালো তো। ডাইনিটা তো বেশ ভালো। ডাইনি এত ভালো হয় তা তো আগে জানা ছিল না। তো চল চল, আমরাও গিয়ে একটু ডাইনির সাথে কথা বলে আসি। আর আমরা পারলে প্রতিদিন ওই ডাইনির সাথে যাব। খুব মিষ্টি ডাইনি,